আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ এখন আপডেট কী আছে এ বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ, বিশেষ করে আজকের ভিডিওটি যারা মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন, মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ আপডেট কী আছে, কবে নাগাদ মালয়েশিয়ার বাজারটা খুলতে পারে, তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ভিডিও। এই বিষয় নিয়ে বিস্তারিত আমাদের রাকিব ভাই টিগল চ্যানেল থেকে কিন্তু বিস্তারিত কথা বলেছেন, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন, অথবা আমরাও তাদের কিন্তু বেশ কিছু ইনফরমেশন দিব এই ভিডিওতে। অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখেন, সেখান থেকে বিস্তারিত কিছু তথ্য বা ধারণা আপনারা কিন্তু এই ভিডিও থেকে পেয়ে যাবেন। তো ধন্যবাদ জানাই রাকিব ভাইকে আসলে বিস্তারিত এই বিষয়ে জানানোর জন্য। চলুন আমরা বিস্তারিত ভিডিওটি দেখি। পরে শুরু হবে মালয়েশিয়ার কলিং ভিসা। ভাইয়া পাসপোর্টটা জমা দেন, কিছু টাকা জামানত দেন, একটা টেস্ট মেডিকেল করে ফেলেন, যেন ভিসা শুরু হলে আপনার সিরিয়াল সবার আগে দিই, আপনার কলিং কোনো কারণে মিস না হয়। এরকম বলে অনেকেই পাসপোর্ট কালেকশন করতেছে, ইভেন টাকা নিচ্ছে। এটা কিন্তু একটা ট্র্যাপ। এখনও মালয়েশিয়ার কলিং ভিসা স্টার্ট হয় নাই। আজকের এই কন্টেন্টে আপনাদেরকে বলার চেষ্টা করব মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ আপডেট কি, আপনারা কোন পন্থায় একদমই 100% নিশ্চিত হতে পারবেন যে মালয়েশিয়ার কলিং ভিসা অ্যাকচুয়ালি খুলছে। এই অ্যানাউন্সমেন্টটা না পাওয়া অবধি প্লিজ কেউ কারো কাছে টাকা দিয়ে ধরা খাবেন না। প্লিজ একটু প্রপারলি শেষ অবধি দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম টিগল, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিও দেখবেন, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তাওয়াক্কাল তো আল্লাহ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাজ আমরা কিন্তু ইতিমধ্যে একজন বাংলাদেশি ভাইকে সুযোগ দিয়েছি সম্পূর্ণ বিনা খরচে সৌদি আরবে যাওয়ার। ইন ফিউচার আরও একজন সুযোগ পাবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে। সুতরাং দেরি না করে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল, ফেসবুক পেজটাকে ফলো দিবেন। যারা এই কন্টেন্টটা আমাদের ইউটিউব চ্যানেল টিগল থেকে দেখবেন, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। যদি যেতে চান সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে, সেই ক্ষেত্রে অবভিয়াসলি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আমরা কিন্তু 5000 টাকা ঈদ সালামি দিতে যাচ্ছি যদি আমাদের ঈদ এর আগের দিন অর্থাৎ 4 রাতের মধ্যে 2 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায়। মাত্র 14,000 মতো সাবস্ক্রাইবার লাগবে, আপনার চাইলে ধরে সম্ভব। প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। মালয়েশিয়ার কলিং ভিসা এটা আমাদের অনেক বড় একটা আবেগের জায়গা বলতে পারেন, স্বপ্নের জায়গা। এখন অবধি মালয়েশিয়ার কলিং ভিসা শুরু হয় নাই। অনেকেই পাসপোর্ট কালেকশন করতেছে, মেডিকেল করাচ্ছে, টাকা পয়সা নিচ্ছে। দেখেন, যেই দেশের ভিসাই এখনো শুরু হয় না, এটার জন্য আপনি মেডিকেল করেন বা টাকা পয়সা নেন বা দেন, সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি অফিসটা কতটুকু ভালো এটা কিন্তু আপনারাও বুঝবেন। আমি বলতেছি না সব অফিস খারাপ, আমি একমাত্র ভালো। আলহামদুলিল্লাহ আমার থেকে অনেক ভালো এজেন্সি অফিস থাকতেই পারে, সেটাকে আমি ডেফিনেটলি মানে এটাকে কী বলে ইন্সপায়ার করি বা গর্ববোধ করি যে হ্যাঁ এরকম আছে, আমি স্বীকারও করি। বাট গুটি কয়েক ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য আসলে এই সেক্টরটার বদনাম হয়। রাইট নাও বা এখন অবধি মালয়েশিয়ার কলিং ভিসা শুরু হয় না। যারা আপনাদেরকে বলতেছে মালয়েশিয়ার কলিং ভিসা অমুক দিন খুলে যাবে বা ঈদের পরে শুরু যাবে, আপনারা একটু বলবেন যে ভাই আপনার কাছে সোর্স কি, আপনি কোন তথ্যের দিতে পারেন, বিকজ এখনও কোনো কিছু ডিসাইড হয় নাই। আলহামদুলিল্লাহ রিসেন্টলি বাংলাদেশ ইলেকশন হয়েছে, নির্বাচিত সরকার এসেছে, নতুন দায়িত্বে আসছেন মন্ত্রী সাহেব, প্রতিমন্ত্রী সাহেব, ওনারা কাজ করতেছে এবং আমি নিজে খুব খুশি হয়েছি। ওই দিন আমাদের বর্তমান যিনি প্রতিমন্ত্রী আছেন, মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নুরু, উনি কিন্তু খুব সুন্দর করে বলছেন যে আমরা বন্ধ শ্রমবাজার খোলা নিয়ে কাজ করতেছি। ইভেন ওনাদের এইটাও কনসার্ন আছে যে খরচটা কীভাবে কমানো যায়। এটা দেখে ট্রাস্ট মি আমি প্রাউড ফিল করছি যে এখন আমাদের ইয়ং জেনারেশনের ইয়ং মন্ত্রীরা আসছেন। সো ওনারা ডেফিনেটলি দেশের সার্বিক অবস্থা বুঝেন, যেহেতু উনি ঢাবি থেকে পড়াশোনা করছেন, দেশের বাস্তবতা খুব ভালোভাবে বুঝেন। সো আমি বিশ্বাস করি যে মালয়েশিয়ার কলিং ভিসা সিন্ডিকেট ছাড়াই খুলবে ইনশাআল্লাহ এবং খরচটা অনেক বেশি কম হবে। ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি যেটা চেয়েছি যে মালয়েশিয়ার কলিং ভিসাটা সবার জন্য ওপেন করা হোক। সবার জন্য বলতে সব এজেন্সি যেন লোক পাঠানোর সুযোগ পায়। সেই ক্ষেত্রে হবে কি, মাইগ্রেশন কস্টটা অনেক 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 বেশি কম হবে। যদি আগের মতো সিন্ডিকেট হয় সেক্ষেত্রে দেখবেন যে খরচটা কিন্তু আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আপনারা কিন্তু মূল্যবান কমেন্টস করতে পারেন যে ভাই আপনারা সিন্ডিকেট চান নাকি সিন্ডিকেট ছাড়া চান। আপনাদের এই মূল্যবান কমেন্টসের অপেক্ষা রইলাম। মালয়েশিয়ার কলিং ভিসা যখনই শুরু হবে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপনারা নিশ্চিত একটা তথ্য পাবেন। ওরা বলে দিবে এই সেক্টর এই পদ্ধতিতে মালয়েশিয়ার কলিং ভিসা খোলা হলো, এই মেডিকেল সেন্টারগুলো মেডিকেল করাবে, এই তারিখ থেকে ওপেন হলো, এই তারিখ অবধি লাস্ট গভর্নমেন্ট ম্যান পাওয়ার দিবে। অর্থাৎ এই ব্যাপারের A to Z সব কিছু মন্ত্রণালয় দিবে। সচিব স্যাররা, আদার্স যারা আছেন প্রত্যেকে কিন্তু অনেক বেশি দায়িত্ববান এবং অনেক বেশি ভালো বুঝেন এই ব্যাপারটাতে, আমাদের থেকে অনেক হাজার হাজার গুণ ভালো বুঝে বলেই আমি বিশ্বাস করি। সুতরাং সবার প্রতি একটা রিকোয়েস্ট হলো, এরকম যদি কোনো স্ক্যামের শিকার আপনারা হতে না চান, যে মালয়েশিয়ার জন্য টাকা দিয়ে টাকা এবং পাসপোর্ট উদ্ধার করতে ওনার পিছনে ঘুরতে হচ্ছে, সেই ক্ষেত্রে এখন অবধি কারোর সাথে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে লেনদেন না করার বিনীত অনুরোধ হলো। এখন অবধি কোনো অ্যানাউন্সমেন্ট আসে না ঈদের পরে মালয়েশিয়ার কলিং ভিসা খুলে যাবে, এপ্রিল মাসে খুলে যাবে। তবে হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে আশাবাদী, আমরা সবাই আশাবাদী মালয়েশিয়ার কলিং ভিসা টুডে টুমোরো ডে আফটার টুমোরো ইনশাল্লাহ ওপেন হবে। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কবে হবে এই ডেটটা এখন অনিশ্চিত। আপনাদের কাছে আমরা একটা রিকোয়েস্ট ফর দিস কন্টেন্ট, এই মুহূর্তে বা এই ঈদের আগে
মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে কারো কাছে টাকা পয়সা দিয়ে অ্যাটলিস্ট প্রতারণার শিকার হবেন না আনটিল গভর্নমেন্ট ঘোষণা আছে। ধরেন আগামীকাল ঘোষণা দিল, হ্যাঁ, যখন সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা পাবেন যে মালয়েশিয়ার কলিং ভিসা খুলে গেছে, আপনারা এই পদ্ধতি মালয়েশিয়ার জন্য কাজ করতে পারবেন, সেটা কেডিএন হোক বা আদার্স যেই ফর্মুলাগুলো আছে, লাইক আগে যেগুলোতে ছিল পুনঃ হোক, এই মাধ্যমগুলো যখন খুলে যাবে তখন আপনারা ভিসা নিয়ে কাজ করবেন। আনটিল সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা আসতেছে, প্লিজ মালয়েশিয়ার কলিং ভিসার জন্য কেউ টাকা পাসপোর্ট দিয়ে ধরা খায়েন না। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া রাখবেন। চাইলে কিন্তু আমাদের অফিসে আসতে পারেন। ফায়াজ ইন্টারন্যাশনাল, RL 2824, অফিস অ্যাড্রেস 879, পঞ্চমতলা, ব্লক জি, চেয়ারবাড়ি, বনানী, ঢাকা। দেখাবো নতুন একটি ভিডিওতে, সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারা কিন্তু ভিডিওটি দেখেছেন এবং দেখে যতটুকু বুঝতে পারছেন মালয়েশিয়ার কলিং ভিসার বাজার এখন পর্যন্ত ওপেন করেনি। আপনারা আরও কয়েকটি দিন অপেক্ষা বা ধৈর্য ধরুন, ইনশাল্লাহ আপনারা কিন্তু অবশ্যই মালয়েশিয়ার কলিং ভিসার বাজারটা খুলে দিলেই আপনারা দেখতে পারবেন এবং অবশ্যই আপনারা কিন্তু ভালো ভালো যে এজেন্সি আছে তাদের মাধ্যম দিয়ে আপনারা কিন্তু যেতে পারবেন মালয়েশিয়ার। কিন্তু অবশ্যই এই বাজারটা খুলে দিলে আপনারা যেতে পারবেন, অথবা আপনারা রাকিবের মাধ্যম দিয়েও কিন্তু যেতে পারবেন, কোনো সমস্যা নেই। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি, পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।